মাটিগাড়া উত্তেজনা, থানার সামনে তৃণমূল মহিলার কর্মীদের বিক্ষোভী সংঘর্ষে রাজনৈতিক চাপান্নতার তুঙ্গে। নির্বাচনের প্রাক্কালে দার্জিলিং জেলার মাটিগাড়ায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে মাটিগাড়া থানার সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। তৃণমূলের অভিযোগ, একটি দলীয় বৈঠক সেরে ফেরার সময় তাদের মহিলা কর্মীদের উপর আচমকা হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে আসা কিছু বহিরাগত এই হামলায় জড়িত। তৃণমূল নেত্রীদের স্পষ্ট বক্তব্য, ধর্মের নাম করে কোনো রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে আন্দোলন আরো তীব্র হবে। বিজেপির বাইক মিছিল আজকে আমাদের গোর্খা সমাজের নেতা, আমাদের দলের দায়িত্বশীল কর্মী রবি গুরুং সহ প্রচুর মহিলারা তারা মিছিল করছিল। এমন সময় বিজেপির বাইক বাহিনী আতর্কিত হামলা করে এবং নিশ্চিতভাবে তারা জেনে গেছে যে তারা হারছে। হারের ভয়ে তারা দিশেহারা হয়ে নানা দিকে সন্ত্রাস শুরু করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আসামের মুখ্যমন্ত্রী শান্তনু ঠাকুর, নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির নেতারা পাগল হয়ে গেছে। তারা উস্কানি দিচ্ছে তৃণমূলের উপরে আক্রমণ করতে। ওরা যেন ভুলে না যায় এটা পশ্চিমবাংলা, এখানকার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের উপরে আক্রমণ করে আমাদের দমানো যাবে না। গোর্খা জাতির উপরে আক্রমণ, রাজবংশী জাতির উপর আক্রমণ, নারীদের উপর আক্রমণ, এটা বিজেপির পক্ষে সম্ভব। বিজেপি পারে মানুষের, নারীদের মান সম্মান। আজকে প্রায় 15 জন মহিলা আহত, 5 জন কর্মী আহত। তাদের মধ্যে রাজবংশী সমাজের মানুষ আছে, তাদের মধ্যে গোর্খা সমাজের মানুষ আছে, তাদের মধ্যে মহিলারা আছে। আপনারা তো সবাই দেখলেন। আমরা নিশ্চিতভাবে বলতে পারি হারার ভয়ে দিশেহারা হয়ে আনন্দ বর্মন এবং তার দলবল এই জিনিসগুলো ঘটাচ্ছে। এই জিনিস যদি চলতে থাকে, পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তীকালে যদি কোনো ঘটনা ঘটে তার দায়িত্ব আমাদের থাকবে না। নির্বাচন কমিশন বা প্রশাসনকে জানিয়েছেন? বাইককে জানাবো, পুলিশকে জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো এবং আমাদের কর্মীদেরকে সংযত থাকতে বলছি। বিজেপি যদি এই ধরনের কাজ বারবার করে তাহলে পরে কিন্তু আমাদের কর্মীরা সংযত থাকবে না। কেন ঘটেছে এটা আপনারাও তদন্ত করুন।